একঘেয়ে সাদা ভাত খেতে ইচ্ছে না করলে বা পোলাও ফ্রাইড রাইসের মধ্যে যদি একটু রকমভেদ চান, তাহলে আমি বলবো এই পালক পনির ফ্রাইড রাইস খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। খুবই কম উপকরণ এবং কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় দারুণ সুস্বাদু এই পালক পনির ফ্রাইড রাইস। নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব আমার সম্পূর্ণ নিজস্ব পদ্ধতিতে পালক পনির ফ্রাইড রাইসের রেসিপি। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। পালক পনির ফ্রাইড রাইস বানাবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 15 থেকে 20টা গোটা কাজু। কাজুর পরিমাণ নিজেদের ইচ্ছে মতন অবশ্যই ব্যবহার করতে পারেন। কাজুটা 2 মিনিট একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। কাজু মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 15 থেকে 20টা ছোট টুকরো করে কেটে নেওয়া পনির। কাজু আর পনিরের টুকরোগুলো আরও 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এর মধ্যে কোনো রকম লবণ, হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়োর ব্যবহার করছি না, জাস্ট হালকা করে ভেজে তুলে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে কিশমিশ বা আমন্ড বাদামেরও অবশ্যই ব্যবহার করতে পারেন। আমি আর কোনো রকম কিশমিশ বা আমন্ড বাদামের ব্যবহার করলাম না, শুধুমাত্র কাজু আর পনিরেরই ব্যবহার করলাম। হালকা করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘি ব্যবহার করলে পালক পনির ফ্রাইড রাইসের স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়। তবে আপনারা চাইলে শুধুমাত্র সাদা তেল ব্যবহার করেও অবশ্যই করতে পারেন। ঘিটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। 15 থেকে 20 সেকেন্ড গোটা জিরেটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে মিহি করে কুচিয়ে নেওয়া রসুন। রসুন ব্যবহার করলে স্বাদটা ভীষণই ভালো হয় আর তার সাথে গন্ধও অবশ্যই ভালো হয়। আপনারা পেঁয়াজ রসুন যদি অ্যাভয়েড করতে চান তাহলে অবশ্যই অ্যাভয়েড করতে পারেন, কিন্তু আমার কথা অনুযায়ী একবার এইভাবে পালক পনির ফ্রাইড রাইস বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। 2 মিনিট রসুনটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের একদম মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে মিনিট 3-4 সময় ধরে পেঁয়াজ কুচিটাকে একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ভাজতে ভাজতে গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 2 মুঠো ফ্রেশ পালং শাক। এখানে আমি একদম ছোট ছোট দেশি পালং শাক ব্যবহার করেছি। আর এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এরপরে একদম মসৃণ করে বেটে নিলাম। যদি বাটবার জন্য জলের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই অল্প একটু জল দিয়ে ভালো করে বেটে নেবেন। আর দেখুন পেঁয়াজ রসুনটা আমার বেশ একটু লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের ছোট টুকরো করে কেটে নেওয়া টমেটো। টমেটোর ভেতরের বীজটা ফেলে দিয়ে শুধুমাত্র টমেটোর যে মোটা খোসাটা রয়েছে সেটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে পেঁয়াজ আর টমেটো একসাথে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ অনুসারে লবণ, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। লবণটা দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। মিনিট 3 সময় ধরে টমেটোটা ভালো করে ভেজে নেওয়ার পর টমেটোটা যখন একটু নরম হয়ে যাবে তখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেওয়া পালং শাকটা। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে পালং শাক বাটাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না পালং শাকের থেকে ঘি বা তেলটা রিলিজ করে। পালং শাকের মধ্যে যদি আবার জল জলে ভাবটা থাকে তাহলে ফ্রাইড রাইস ঝরঝরে হবে না। তাই খুব ভালো করে হাই ফ্লেমে মিনিট 3 সময় ধরে একদম শুকনো করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝরঝরে করে তৈরি করে রাখা বাসমতি চালের ভাত। অনেক সময় বাড়িতে ভাত বেঁচে যায়, সেই বেঁচে যাওয়া ভাত দিয়ে কিন্তু আপনারা অবশ্যই এই রকম ভাবে
পালং শাকের ফ্রাইড রাইস বানিয়ে নিতে পারেন। এবার ভাতটা দেওয়ার পর সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ভাতের পরিমাণ এখানে রয়েছে বড় কাপের 2 কাপ পরিমাণ। ভাতটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে হালকা হাতে 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আলাদা করে ভেজে তুলে রাখা কাজু বাদাম আর পনিরের টুকরো। তারপর সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে গরম গরম এই পালক পনির ফ্রাইড রাইস সার্ভ করছি। যে কোনো রকম নিরামিষ বা আমিষ পদের সাথে এই পালক পনির ফ্রাইড রাইস খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর যদি আমিষ বা নিরামিষ কোনো রকম রান্না না থাকে, শুধুমাত্র রায়তা দিয়েও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আশা করি আমার আজকের এই চটজলদি শীতের সবজি পালং শাক দিয়ে পালক পনির ফ্রাইড রাইসের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা যে কোনো দিন দুপুরে হোক বা রাতে যখন ইচ্ছে বানিয়ে নিজেরা খেতে পারেন বা বাড়িতে গেস্ট আসলে তাদেরকেও বানিয়ে খাওয়াতে পারেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।